এটা অনেক মজার তরকারি ছিল। আর এটা ছিল ইলিশ মাছ দিয়ে রান্না করা, ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে রান্না করা। তো ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে তরকারি রান্নাটা অনেক মজার ছিল। তো এখানে আমি ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছি, আর এখানে কচুরমুখিটা নিয়ে নিয়েছি। তো কচুরমুখিটা আমি ভালো করে সিদ্ধ করে বেছে কেটে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নেব। তো এটা ছিল ডিমওয়ালা ইলিশ, খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আর ডিমওয়ালা ইলিশ মাছটা খেতে অনেক মজা লাগে। তো ইলিশ মাছটা আমি আসলে কাটার জন্য বেশি খুব একটা পছন্দ করি না, কিন্তু ইলিশ মাছটার সাথে তো ইলিশ মাছটা ভালো করে এখান থেকে ভেজে নেব, ভেজে তারপর নামিয়ে নিব। আর ইলিশ মাছটা নামিয়ে নিয়ে তারপর রসুন পেঁয়াজ আমি হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। তো সেটা আমি দেখাতে পারি নাই, ক্যামেরা ছিল তো মনে ছিল না আমার এটা ভিডিও করতে। তো পেঁয়াজ আর রসুন ভাজি করে নামিয়ে নিয়ে তারপর লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে কচুরমুখিটাকে এভাবে করে আমি কষাই করে নিচ্ছি। তো আমি পেঁয়াজ আর রসুন ভাজি করে রাখছি, ওইটা বেটে তরকারি নামানোর কিছুক্ষণ আগে ঝোলের পরে দিয়েই আমি এটা তরকারিটা নামিয়ে নেব। তো এখানে কষাই করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো এই পানি দিয়ে আমি কচুরমুখিটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমার কষাইয়ের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব, আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর কচুরমুখিটা একটু ভাঙা ভাঙা হলে কিন্তু খেতে ভালো লাগে। আর ঝোলটা অনেক গাঢ় হয়, এমনিতেও কচুরমুখির ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়। তারপরে যদি একটু ভেঙে ভেঙে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো হয়, আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু ঝোলের পানিটা অ্যাড করব। তো এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এভাবে করে একটু নেড়ে চেড়ে নিয়ে পানির সঙ্গে তরকারিটাকে মিশিয়ে দেব। আর এদিকে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেটা এখন শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এটা ঝোলের উপর দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে আমি মাছটা দিয়ে দিলাম ঝোলের উপর। আর এভাবে করে আমরা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমাদের এলাকায় এভাবেই করে কিন্তু আমরা রান্না করি। তো এই আমি যে বেটে রাখা সেই রসুন আর পেঁয়াজটা বেটে দিয়ে দিয়েছি। তো এটা এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, আর আমরা এভাবে রান্না করে খাই। তো আমার তরকারিটা প্রায় কিন্তু শেষের দিকে হয়ে আসছে। আমি এখন আরেকটু জাল দিয়ে রান্না করে নামিয়ে নিব। তো তরকারিটা খেতে কিন্তু অনেক মজার ছিল। আর ইলিশ মাছ দিয়ে কচুরমুখির তরকারিটা কিন্তু আসলেই অনেক দারুণ হয়। তো ডিমওয়ালা ইলিশ হলে তো আরও বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।